দেখেন আজকে আমরা পড়ব ফেলের এরাব দেওয়া। আমরা জানি ফেল হচ্ছে ৩ প্রকার। ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর। এই ৩ প্রকার ফেলের ভিতরে ফেলে মাদি এবং ফেলে আমর এই দুইটা হচ্ছে মাবনি। এই দুইটাকে এরাব দেওয়া যায় না। বাকি থাকলো ফেলে মুদারে। ফেলে মুদারের শেষে যদি নুনে নিসওয়া থাকে বা নুনে সাকিলা থাকে বা নুনে খফিফা থাকে তাহলে এই ফেলে মুদারেটাও মাবনি। এছাড়া যত ফেলে মুদারে রয়েছে সবগুলোই হচ্ছে মোরাব, যেগুলোকে এরাব দেওয়া হয়। এখন দেখেন ফেলের এরাব ৩ প্রকার। কি কি? রফা, নসব, জজম। আমরা এসএম এর ক্ষেত্রে পড়েছিলাম যে এসএম এর এরাব হচ্ছে রফা, নসব, জার। কিন্তু ফেলের ক্ষেত্রে জারটা নাই, ফেলের ক্ষেত্রে আছে জজম। এখন দেখেন এই যে ফেলে মুদারেটা আছে, আমরা কখন রফা দিব, কখন নসব দিব, কখন জজম দিব? আমরা যদি আমরা নসব দিব, জজম দিব, এগুলোর জন্য আমাদের কিছু হরফুল নাসেবা আছে, হরফুল জাজেম আছে। যদি কোনো ফেলে মুদারের শুরুতে এই হরফুল নাসেবা বা হরফুল জাজেমার কোনো হরফ যদি না আসে তাহলে ওইটাকে আমরা রফা দিব। আর যদি কোনো ফেলে মুদারের শুরুতে হরফুল নাসেবা আসে তাহলে ওই ফেলে মুদারেটাকে আমরা নসব দিব। আর যদি কোনো ফেলে মুদারের শুরুতে হরফুল জাজেমার কোনো একটা হরফ আসে ওই ফেলে মুদারেটাকে আমরা জজম দিব। ঠিক আছে? এখন দেখেন আমরা এই যে রফা দিব, নসব দিব, জজম দিব, এই যে ফেলে মুদারেটা আছে এই ফেলে মুদারেকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সহিহুল আখির, আরেকটা হচ্ছে মুতাল্লুল আখির, আরেকটা হচ্ছে আল আফআলুল খামসা। এখন সহিহুল আখির এটা কোনটা? ফেলে মুদারের শেষ অক্ষরটা যদি আলিফ, ওয়াও বা ইয়া না থাকে তাহলে ওইটাই হচ্ছে সহিহুল আখির। আর যদি ফেলে মুদারের শেষ অক্ষরে আলিফ, ওয়াও বা ইয়া যুক্ত থাকে তাহলে ওইটাই হচ্ছে মুতাল্লুল আখির। আর ফেলে মুদারে ৫টা সিগা রয়েছে যেগুলোর শেষে নুন যুক্ত থাকে। ওই ৫টা সিগাকেই বলা হয়েছে আল আফআলুল খামসা, যেগুলো হচ্ছে ইয়াফালুনা, তাফালুনা, তাফালিনা। এই সিগাগুলো যেগুলোর শেষে নুন যুক্ত আছে এগুলো আলাদা একটা প্রকার। এবার আসি এই যে ৩ প্রকার আমরা রফা দিব, কখন রফা দিব কি দ্বারা, নসব দিব কি দ্বারা, জজম দিব কি দ্বারা, এটা আমরা দেখব। যদি ফেলে মুদারেটা সহিহুল আখির হয়, অর্থাৎ ফেলে মুদারের শেষ অক্ষরে আলিফ, ওয়াও বা ইয়া যুক্ত না থাকে তাহলে ওইখানে আমরা রফা দিব তার আসলি এরাব দম্মা দ্বারা, নসব দিব তার আসলি এরাব ফাতহা দ্বারা, জজম দিব তার আসলি এরাব সুকুন দ্বারা। আমরা জানি রফার আসল আলামত হচ্ছে দম্মা, নসবের আসল আলামত হচ্ছে ফাতহা, আর জজমের আসল আলামত হচ্ছে সুকুন। এই আসলি আলামত দ্বারা আমরা এরাব দিব যদি ফেলে মুদারেটা সহিহুল আখির হয়। যেমন দেখেন এখানে উদাহরণ আছে ইয়াকতুবু, এটা হচ্ছে সহিহুল আখির। কিভাবে বুঝলাম? কারণ এই যে শেষের যে অক্ষরটা আছে এটা বা, এটা হরফুস সহিহ, এটা হরফে ইল্লাত না। হরফে ইল্লাত কি? ৩টা, আলিফ, ওয়াও, ইয়া। তো যেহেতু আলিফ, ওয়াও, ইয়া নাই সেহেতু এটা ফেলে মুদারে সহিহুল আখির। এখন দেখেন এই ফেলটা এর শুরুতে হরফুল জাজেমা বা হরফুল নাসেবা আছে? নাই। যদি হরফুল নাসেবা বা হরফুল জাজেমাগুলো না থাকে তাহলে এটা রফা। তাহলে আমরা রফা দিয়েছি দম্মা দ্বারা তার আসলি এরাব। এবার যদি হরফুল নাসেবা আসে তাহলে আমরা নসব দিব। যেমন এই যে লান, লান আসছে ফেলে মুদারের শুরুতে, এটা হরফুল নাসেবার একটা হরফ। যদি এই হরফুল নাসেবার কোনো একটা হরফ ফেলে মুদারের শুরুতে আসে তাহলে আমরা ফেলে মুদারেকে নসব দিব। তাহলে এখানে যেহেতু ফেলে মুদারেটা সহিহুল আখির এই জন্য নসবটা দেওয়া হয়েছে ফাতহা দ্বারা। নসবটা দেওয়া হয়েছে কি? তার আসলি আলামত ফাতহা দ্বারা। এবার যদি ফেলে মুদারের শুরুতে যদি হরফুল জাসিমার কোনো একটা হরফ আসে তাহলে ওই ফেলে মুদারেকে আমরা জজম দিব। এখন জজম দিব কি দ্বারা? যেহেতু ফেলে মুদারেটা সহিহুল আখির অর্থাৎ শেষ অক্ষরে আলিফ, ওয়াও, ইয়া নাই সেহেতু এটাকে সুকুন বা তার আসলি যে আলামত আছে ওইটা দিয়ে রাবটা দিব। তাহলে আমরা পড়ব ইয়াকতুবু থেকে যদি লাম যুক্ত করা হয় পড়ব লাম ইয়াকতুব। এবার আসি দ্বিতীয় প্রকার। দেখেন দ্বিতীয় প্রকার কি ছিল? মুতাল্লুল আখির, ফেলে মুদারে যার শেষ অক্ষরে আলিফ, ওয়াও বা ইয়া যুক্ত থাকে। এখানে এই ফেলে মুদারে মুতাল্লুল আখির যেটা, এটার এটার যদি রফা দিব আমরা দম্মায় তাকদিরি দ্বারা। দেখেন এখানে ইয়াদউ, এখানে ইয়াদউ, এখানে ওয়াও আসছে তাই না? শেষ অক্ষরটা ওয়াও আসছে, তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে মুতাল্লুল আখির। তাহলে এখানে যেহেতু মুতাল্লুল আখির হচ্ছে তাহলে আমরা এখানে রফা দিব দম্মায়
মুকদ্দারা দ্বারা, অর্থাৎ দম্মায়ে তাকদিরি দ্বারা, উচ্চ একটা দম্মা দ্বারা। উচ্চ দম্মা দ্বারা কেন দিব? কারণ দেখেন এখানে তো আপনি দম্মায়ে জহিরি পড়তে পারতেছেন না। ইয়াদউ, এটা অনেক কঠিন হয়ে যেতেছে, এটা উচ্চারণ আসতেছে না। তো আরবি ভাষা তো সহজ ভাষা, এখানে কঠিন কিছু নাই। তো এই জন্য বলা হয়েছে যে না, আমাদের কষ্ট করার দরকার নাই, আমরা দম্মা দেই, তবে এটা তাকদিরান, এটা বোঝার দরকার নেই, আমরা দম্মা দিয়েছি। এবার দেখেন আমরা নসব দিব কি দ্বারা? আমরা যদি আলিফ হয়, যদি ফেলে মুদারে যার শেষ অক্ষরে আলিফ আছে, তাহলে আমরা নসব দিব ফাতহায়ে তাকদিরি দ্বারা। আর যদি ওয়াও বা ইয়া হয়, তাহলে ফাতহায়ে জহিরি দ্বারা দিব। যেমন এখানে দেখেন লাই ইয়াসা, এখানে শেষে আলিফ হয়েছে, তাহলে এখানে আলিফ হয়েছে, এইটা আপনি ফাতহা দ্বারা পড়া কষ্টকর, এই জন্য ফাতহায়ে তাকদিরি দ্বারা এরাব দেওয়া হয়েছে। আবার যখন আপনার শেষে ওয়াও বা ইয়া থাকে, তখন এটা ফাতহা দিয়ে ফাতহায়ে জহিরি দ্বারা এরাব দেওয়া যায়, এটা সহজ। যেমন দেখেন লাইয়া দওয়া, লাইয়ার মিয়া, এটা সহজ পড়া, তাই না? তাহলে এখানে ফাতহায়ে জহিরি দ্বারা এরাব দিতে কোনো সমস্যা নাই, দিয়ে দিয়েছি। এবার যদি ফেলে মুতাল্লাল আখির, এটা যদি জজম হয়, অর্থাৎ এই ফেলে মুদরের পূর্বে যদি হরফুল জাজিমার কোনো একটা হরফ আসে, তাহলে এই যে হরফে ইল্লাত যুক্ত যে অক্ষরটা আছে, এইটাকে আমরা হজফ করে দিব বা মুছে দিব। যেমন দেখেন ইয়াদউ ছিল, এর শুরুতে যখন আমরা লাম যুক্ত করেছি, শেষের ওয়াওটাকে ফেলে দেওয়া হয়েছে। এখন আমরা পড়ব লাম ইয়াদউ। এবার যদি আমরা ৩ নাম্বার প্রকারে আসি, আল আফআলুল খামসা, কোনগুলো? যেগুলোর শেষে নুন যুক্ত থাকে। তাহলে নুন যুক্তটা হচ্ছে তার আসলি আলামত। যদি ফেলে মুদারে হয়, এটা রফা হয়, তাহলে আমরা নুনটা রেখে দিব, এটাকে আমরা বলবো সুবুতুন নুন, যে নুন যুক্ত রেখেই আমরা এটা রফা দিয়েছি। এখন যদি এটা আমরা কোনো হরফুল নসব আসে, বা আমরা নসব দেই, বা হচ্ছে হরফুল জাসেমা আসে, তখন এই নুনটাকে হজফ করে দিব, বা নুনটাকে ফেলে দিয়েই এই এরাবটা আমরা দিব। ঠিক আছে? যেমন দেখেন ইয়াকতুবুনা, এর শুরুতে যখন লাম যুক্ত করেছি হরফুল নাসিবা, তখন এই নুনটাকে ফেলে দেওয়া হয়েছে। আবার যখন লাম যুক্ত করে দিয়েছি হরফুল জাসিমা, তখন এটা নুনটা ফেলে দেওয়া হয়েছে। তাহলে আফআলুল খমসা, এইটার রফা দিয়েছি আমরা সুবুতুন নুন দ্বারা, আর নসব এবং জসম দিয়েছি হাসফুন নুন দ্বারা, অর্থাৎ নুনটা ফেলে দেওয়ার দ্বারা। এই জিনিসটাই কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। ঠিক আছে? এবার আসি আমরা আসনাফুল মাবনিয়াত। এই যে গত পর্বগুলোতে আমরা কি পড়লাম? আমরা এসএম এর এরাব দেওয়া পড়লাম, আমরা ফেল এর এরাব দেওয়া পড়লাম। আজকে আমরা পড়ব যেইগুলোতে এরাব দেওয়া যায় না, যেগুলো হচ্ছে মাবনি। এরকম মাবনিগুলো কি কি? এরকম ৬টা প্রকার রয়েছে, আরও আছে এর বাহিরে, কিন্তু ৬টাই মোটামুটি জানা থাকলে আপনি বুঝে ফেলবেন। এখানে ৬টা প্রকার কি কি দেখেন? জামিউল হরফ, সকল হরফ, যত হরফ রয়েছে সকল হরফ হচ্ছে মাবনি। কালিমা কয় প্রকার? এসএম, ফেল, হরফ। তাহলে এখানে যে হরফগুলো আছে সব মাবনি, এগুলোর এরাব দেওয়ার দরকার নেই। যেমন মিন, ইলা, আন, আলা, এগুলো সব মাবনি। এবার আসি আফআল। ফেলের ক্ষেত্রে আমরা বলেছি যে ফেল ৩ প্রকার: ফেলে মাদি, মুদারে, আমর। এখানে ফেলে মাদি আর ফেলে আমর তো মাবনি। আর ফেলে মুদারের যদি শেষে নুনে নিসওয়া থাকে, নুনে সাকিলা থাকে, নুনে খাফিফা থাকে, তাহলে ওইটাও মাবনি। এবার আসি ৩ নাম্বার, আসমাউ জমির। আমরা এটা পড়ে আসছি, তাই না? যে জমিরগুলো যেগুলো রয়েছে এগুলো মাবনি, এগুলো এরাব দেওয়া যায় না। আবার আছে এখানে আসমাউল মাউসুলা। এই ইসমে মাউসুল যেগুলো আছে, আল্লাযী, আল্লাতী, আল্লাযীন, আল্লাতী, এগুলো হচ্ছে মাবনি। এখন এখানে দেখেন বা দুহা লেখা হয়েছে। বা দুহা কেন লেখা হয়েছে? কারণ আসমে মাউসুলের ভিতরে ২টা ইসম আছে, যেমন আল্লাযানে, আল্লাতানে, এগুলো হচ্ছে মুরাব, ওগুলোতে এরাব দেওয়া হয়। এই জন্য মূলত এখানে বা দুহা লেখা হয়েছে। আবার এখানে দেখেন আসমাউল ইশারা, যে ইসমে ইশারা যেগুলো আছে, যেগুলো যে ইসমগুলো দ্বারা ইশারা করা হয়, যেমন হাজা, হাজি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা, এগুলো মরাব। তবে এখানে বাদুহা লেখা হয়েছে কেন? কারণ ২টা ইসমে ইশারা রয়েছে যেগুলো মরাব, যেমন কি হাজানে, হাতানে, এগুলো হচ্ছে মরাব। আবার এখানে দেখেন আসমাউ শর্ত লেখা হয়েছে। আসমাউ শর্ত কোনগুলো? যেগুলো একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে যুক্ত করে, বা শর্ত করে, ওগুলোই হচ্ছে ইসমে শর্ত। যেমন কি, যেমন দেখেন এখানে মান আনা হয়েছে। মান, এটা যদি আমি বাক্যে ব্যবহার করি, মাই ইয়াজতাহিদু ইয়ানজাহু, যে চেষ্টা করবে সে সফল হবে। এখানে দেখেন একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে শর্ত যুক্ত করা হয়েছে, যে তুমি যদি চেষ্টা করো তবেই তুমি সাকসেস হবে, তবেই তুমি সফল হবে। তো এরকম শর্ত যুক্ত করা, বা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যে যুক্ত করা, এগুলোই হচ্ছে ইসমে শর্তের মাধ্যমে করা হয়। তো এখানেও বাদুহা বলা হয়েছে, কারণ সকল ইসমে শর্ত আবার এই মাবনি না। ঠিক আছে? তো এই মাবনির মূলত এই ৬টা প্রকার। ঠিক আছে? এবার আসি দেখেন
আমরা এই যে মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত পড়েছি, এরাবের আলোচনা করলাম, মাবনির আলোচনা করলাম। এই যে মারফুয়াত, মানসুবাত, মাজরুরাতগুলো যে পড়েছি এতগুলো প্রকার, এগুলোর বিস্তারিত এখন থেকে পড়া শুরু করব। তো প্রথম যে প্রকারটা আছে এটা হচ্ছে আকসামুল ফাইল। ফাইলটা কিসের প্রকার? মারফুয়াতের প্রথম প্রকার। ফাইল কি? ফাইল হচ্ছে যে ফেলের কাজটা যার মাধ্যমে করা হয়, বা ফেলের কাজটা বা ফেলটা যার মাধ্যমে সম্পাদন করা হয়, বা বাক্যে যে কাজটা আছে ওই কাজটা যার মাধ্যমে সম্পাদন করা হয়, ওইটাই হচ্ছে ফাইল। ঠিক আছে? তাহলে এখানে দেখেন এই ফাইলটা আমরা অনেকভাবে শিখেছি, যে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় ওইটা হচ্ছে ফাইল। আবার ওই যে 2 সিগা 12 সিগা দিয়েও ফাইল বের করা শিখেছি। এখন শিখব ফাইলের প্রকারভেদ। আকসামুল ফাইল মানে কি? ফাইলের প্রকারভেদ। ফাইল হচ্ছে 2 প্রকার। কি কি? আল ফাইলুজ জহির, আল ফাইলুল মুজমার। যদি ফাইলটা ইসমে জহির হয় তাহলে ওইটাকে বলবো ফাইল জহির, আর যদি ফাইলটা ইসমে দমির হয় তাহলে ওইটাকে বলবো আল ফাইলুল মুদমার। এখন দেখেন উদাহরণ দেখেন, এই যে কমা জাইদুন, ইয়াকুমু জাইদুন, কমা জাইদানে। এখানে এই যে দেখেন জাইদুন শব্দটা যে ব্যবহার করা হলো এটা ফাইল বাক্যে, কমা হচ্ছে ফেল, জাইদুন হচ্ছে ফাইল। এখন ফাইলটা কি? ফাইলটা ইসমে জহের, এই জন্য এটাকে বলবো ফাইল জহের। আর যদি ফাইলটা ইসমে দমির হয়, যেমন দেখেন এখানে দরবেতু, এখানে ফাইল কোনটা? এখানে তু দমিরটা হচ্ছে ফাইল, তাহলে এটাকে আমরা বলবো ফাইলে মুদমার। এখন এই যে ফাইলের ভিতরে কিছু বিষয় আছে আমাদের জানা দরকার। যেমন এখানে দেখেন একটা শিরোনাম আছে কাইফা ইয়াকুনুল ফেল, যে ফাইল তো আনলাম, এখন ফেলটা কেমন হবে? ফেলটা কি মুফরাদ হবে নাকি ফেলটা কি হবে, জমা হবে নাকি কি হবে, এই জিনিসগুলো এখানে দেখেন। ইযা কানাল ফাইলু মুজহারান, ফাইলটা যদি ইসমে জাহির হয়, ইয়াকুনুল ফি'লু দাইমান মুফরাদান, ফাইলটা যদি ইসমে জাহির হয় ফেলটা সর্বদা মুফরাদ হবে। যেমন এখানে দেখেন قام زيد يقوم الزيد قام الزيدان يقوم الزيدان يقوم الزيدون قام الرجال। এখানে দেখেন ফাইল কিন্তু মুফরাদ আনা হয়েছে, আবার ফাইল কিন্তু তাসনিয়া আনা হয়েছে, আবার ফাইল কিন্তু জমা আনা হয়েছে। সকল অবস্থাতেই ফেলটা মুফরাদ আনা হয়েছে। দেখেন কমাই ব্যবহার করা হয়েছে, এখানেও কমা ব্যবহার করা হয়েছে। সকল অবস্থায় ফেলটা মুফরাদ ব্যবহার করা হয়েছে। কেন? কারণ নিয়ম হচ্ছে ফাইলটা যদি ইসমে জহির হয় তাহলে সকল অবস্থায় ফেলটা মুফরাদ হবে। ঠিক আছে? এবার আসি, যদি ফাইলটা দমির হয়, ইযা কানাল ফাইলু মুদমারান ইয়াকুনুল ফি'লু মুতাবিকান লিদ-দমির। যদি ফাইলটা দমির হয় তাহলে ফেলটা ওই দমির অনুযায়ী হবে। যেমন দেখেন এটা কিভাবে বুঝবেন, উদাহরণটা দেখেন। আর-রাজুলু সাফারা, আর-রাজুলানি সাফারা, আর-রিজালু সাফারু। পরিবর্তনটা দেখতে পেয়েছেন? এখানে ফাইল কোনটা? এই সাফারার ভিতরে যে জমিরটা আছে, এই সাফারা এর ভিতরে যে জমিরটা আছে, এই সাফারু এর ভিতরে যে জমিরটা আছে, এইটা হচ্ছে ফাইল। এখন এই যে জমিরটা, এটা ফাইল না? এখন জমিরটা কি মুফরাদ নাকি তাসনিয়া নাকি জমা, এটা কিভাবে আনবেন? এই জমিরটা কার দিকে ফিরছে? তার পূর্বে যে এসএমটা আছে ওইটাকে বোঝানো হয়েছে, ওইটার দিকে ফিরছে। এখন পূর্বের জমিরটা যদি মুফরাদ হয়, সরি, পূর্বের এসএমটা যদি মুফরাদ হয় তাহলে দমিরটাও মুফরাদ, পূর্বের এসএমটা যদি তাসনিয়া হয় দমিরটাও তাসনিয়া, পূর্বের এসএমটা যদি জমা হয় তাহলে দমিরটাও জমা। তাহলে এই যে জমিরটা যার দিকে ফিরছে ওই অনুযায়ী কিন্তু জমিরটা মুফরাদ নাকি তাসনিয়া নাকি জমা, এটা 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 নির্ণয় করা হয়েছে। ঠিক আছে? তাহলে এই জমির অনুযায়ী কিন্তু ফেলটা আনা হয়েছে, তাই না? জমির যদি বা ফাইল যদি ইসমে দমির হয়, ফাইল যদি ফাইলে মুদমার হয় তাহলে ওই ফাইলটা তার যে জমির আছে জমির অনুযায়ী হবে। জমিরটা যদি জমা হয়, সরি, গোলাই ফেলছি, তাই না? যদি ফাইলটা ইসমে দমির হয় তাহলে ওই তার ফেলটা ওই দমির অনুযায়ী হবে। দমিরটা যদি জমা হয় ফেলটা জমা, দমিরটা যদি তাসনিয়া হয় ফেলটাও তাসনিয়া, জমিরটা যদি ওয়াহেদ হয় ফেলটাও ওয়াহেদ। ঠিক আছে? এই ছিল যে ফেলটা কিরকম আনা হবে। এবার আসি দেখেন উজুবু তানিসুল ফেল। তিনটা জায়গা আছে, যে তিনটা জায়গায় ফেলটা সর্বদা মুয়ান্নাস আনতে হয়, যে তিনটা জায়গায় ফেলটা সর্বদা মুয়ান্নাস আনতে হয়। এখন দেখেন ফেলটা মুয়ান্নাস হবে নাকি মুজাক্কার হবে, এই আলোচনাটা কখন আসে? যদি ফাইলটা মুয়ান্নাস হয়।
ফাইলটা যদি মুজাক্কার হয় তাহলে তো ফেলটা সর্বদাই মুজাক্কার হবে, এর তো কোনো সন্দেহ নাই, তাই না? তাহলে এই যে ফেলটা মুয়ান্নাস হবে নাকি মুজাক্কার হবে, এই আলোচনাটা, এই প্রশ্নটা আসে কখন? যখন ফাইলটা মুয়ান্নাস হয়। এখন মুয়ান্নাস তো দুই প্রকার, তাই না? মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে গয়রে হাকিকি। মুয়ান্নাসে হাকিকি কখন? মুয়ান্নাসে তিনটা আলামত, যে গোলতা থাকা, আলিফে মামদুদা থাকা, আলিফে মাকসুরা থাকা, এগুলোর মাধ্যমে যদি মুয়ান্নাসটা হয় ওইটা মুয়ান্নাসে হাকিকি। আর যদি এগুলো না থাকে, মুয়ান্নাস সেমাই হয় বা আরবদের থেকে শুনে আমরা মুয়ান্নাস বুঝেছি বা কোনোভাবে বুঝেছি কিন্তু আলামত নাই, তাহলে ওইটা হচ্ছে মুয়ান্নাসে গয়রে হাকিকি। এবার দেখেন এই তিনটা জায়গায় ফেলটা মুয়ান্নাস আনা আবশ্যক। কোন তিনটা জায়গায়? ইদা কান আল ফাইলু মুআন্নাসান হাকিকিয়ান, যদি ফাইলটা মুআন্নাসে হাকিকি হয়, ওয়ালাম ইয়াকুন বাইনাল ফি'লি ওয়াল ফাইলি ফাসিলান, এবং ফেল এবং ফাইলের মাঝখানে কোনো ফাসিল বা কোনো শব্দ নাই, তখন ফেলটা মুআন্নাস আনা আবশ্যক। যেমন দেখেন, তালআবু আয়েশা, এখানে তালআবুটা হচ্ছে ফেল, আয়েশাটা হচ্ছে ফাইল। কোন ধরনের ফাইল? ফাইলে মুয়ান্নাস এবং মুয়ান্নাসে হাকিকি। তাহলে যেহেতু ফাইলটা মুয়ান্নাসে হাকিকি আসছে এবং ফেল এবং ফাইলের মাঝখানে কোনো কিছু নাই, ফাঁকা, তাহলে এখানে ফেলটা সর্বদা মুয়ান্নাস আনা আবশ্যক। এই যে ফাঁকা, এটা দেখেন আপনি এভাবেও পড়তে পারেন। এই যে দেখেন, সাফারাতিল ইয়াউম ফাতিমা, সাফারাতিল ইয়াউম ফাতিমা, তাই না? বা আপনি বলতে পারেন এখানে তালআবুল ইয়াউম ফাতিমা, তালআবুল ইয়াউম ফাতিমা, তাহলে ফেল আর ফাইলের মাঝখানে কিন্তু আমি একটা ইয়াউমুন শব্দ যুক্ত করে দিলাম, তাই না? তো এই যে একটা শব্দ আনা হয়েছে, এইটাকে বলা হয় যে ফাসিলা আছে। তো এই ফাসিলাটা বা এই ধরনের মাঝখানে যদি কোনো শব্দ না থাকে, তাহলে আমরা ফেলটা সর্বদা মুয়ান্নাস আনবো। আর যদি এই ধরনের ফাসিলা বা কোনো শব্দ মাঝখানে চলে আসে, তাহলে ফেলটা আমরা চাইলে মুজাক্কারও ব্যবহার করতে পারি অথবা মুয়ান্নাসও ব্যবহার করতে পারি, ঠিক আছে? তেমনি দেখেন তাকরাউ ফাতিমা, এখানে ফাইলটা কি? ফাইলটা মুয়ান্নাসে হাকিকি। যেহেতু ফাইলটা মুয়ান্নাসে হাকিকি এবং ফেল এবং ফাইলের মাঝখানে কোনো ফাসেলা বা কোনো শব্দ আনা হয় নাই, এই জন্য যেহেতু দুইটার মাঝখানে কোনো গ্যাপ নাই, ফাঁকা নাই, এই জন্য ফেলটা সর্বদা মুয়ান্নাস আনা আবশ্যক। এর মাঝখানে যদি গ্যাপ বা কোনো শব্দ আনা হইতো, যেমন তাকরাউল ইয়াউমা ফাতিমা, ইয়াউমুন শব্দটা মাঝখানে আনা হয়েছে, তাহলে ওইটাকে আমরা বলবো যে এখানে যেহেতু মাঝখানে একটা ফাসেলা চলে আসছে, আমি চাইলে ফেলটাকে মুজাক্কারও ব্যবহার করতে পারি, ফেলটাকে মুয়ান্নাসও ব্যবহার করতে পারি, ঠিক আছে? এবার দেখেন ২ নাম্বার কখন? ইযা কানাল ফাইলু দমিরান ইয়াউদু আলা মুআন্নাস হাকিকি। এখন যদি ফাইলে দমির হয় এবং ওই দমিরটা যদি তার পূর্বে যে ইসিমটা আছে ওইটাকে বোঝায়, ওই দমিরটা যদি কোনো একটা মুআন্নাসে হাকিকিকে বোঝায় বা মুআন্নাসে হাকিকের দিকে ফিরে, তখনও ফেলটা সর্বদা মুআন্নাস আনা আবশ্যক। যেমন দেখেন, ফাতিমাতু তাকরাউ, এখানে ফাইল কোথায়? ফাইলটা হচ্ছে এই যে তাকরাউর ভিতরে যে জমির আছে, ওই জমিরটা হচ্ছে ফাইল। ওই জমিরটা ফিরছে কার দিকে? ফাতেমার দিকে, বা ওই জমিরটা দিয়ে ফাতেমাকে বোঝানো হয়েছে। এখন এই ফাতেমা কি? ফাতেমা, এটা মুয়ান্নাসে হাকিকি। তাহলে যেই জমিরটা যদি ফাইল হয় এবং ওই জমিরটা যদি মুয়ান্নাসে হাকিকির দিকে ফিরে, তাহলে ওইটা সর্বদা ফেলটা মুয়ান্নাস আনা আবশ্যক। যেমন দেখেন এখানে তাকরাউ, এখানে যে ফাইলটা আছে এটা মুয়ান্নাসে হাকিকির দিকে ফিরছে, এই জন্য ফেলটা মুয়ান্নাস আনা হয়েছে। আয়েশাতু তালআবু, এখানে তালআবুর ভিতরে যে জমিরটা আছে ওইটা হচ্ছে ফাইল। ওই ফাইলটা কার দিকে ফিরছে? আয়েশা, অর্থাৎ মুয়ান্নাসে হাকিকির দিকে ফিরেছে। তাহলে এই ফেলটাকেও মুয়ান্নাস আনা আবশ্যক। এবার দেখেন, যদি ফাইলটা দমির হয় এবং এটা গয়রে মুয়ান্নাসে হাকিকির দিকেও ফিরে, তখনও ফেলটা মুয়ান্নাস আনা আবশ্যক। আর শামসু তলাত, এখানে দেখেন ফাইল কোথায়? তলাতের ভিতরে যে জমিরটা আছে ওইটা ফাইল। ওই ফাইলটা ফিরছে কার দিকে? আর শামসু এর দিকে। শামসুনটা কি? এটা শামসুনটা মুয়ান্নাসে গয়রে হাকিকি। তাহলে যেহেতু ফাইলের দমিরটা মুয়ান্নাসে গয়রে হাকিকির দিকে ফিরেছে, তাহলে ফেলটা সর্বদা মুয়ান্নাস আনা আবশ্যক। তলাত, এই জন্য বলা হয়েছে তলাত, ঠিক আছে? এই তিনটা জায়গায় ফেলটা সর্বদা মুয়ান্নাস আনা আবশ্যক। এবার আসি, তিনটা জায়গা আছে, যেই তিনটা জায়গায় আপনি চাইলে মুজাক্কারও আনতে পারবেন, মুয়ান্নাসও আনতে পারবেন। প্রথমটা তো আমরা বলেই ফেললাম, তাই না, যে যদি ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হয় এবং ফেল এবং ফাইলের মাঝখানে কোনো ফাসেলা বা কোনো শব্দ চলে আসে এই যেভাবে, তাহলে আপনি চাইলে ফেলটা মুজাক্কারও পড়তে পারেন, ফেলটা মুয়ান্নাসও পড়তে পারেন। যেমন এখানে দেখেন সাফারাতুল ইয়াউমা, এখানে সাফারত পড়া জায়েজ আছে, আবার সাফারও পড়াও
জায়েজ আছে। এবার দেখেন ইদা কানাল ফাইলু ইসমান যাহিরান লিমুআন্নাসি গায়রি হাকিকি, ফাইলটা যদি ইসমে যাহির হয় এবং মুআন্নাসে হাকিকি হয়, মুআন্নাসে গায়রি হাকিকির জন্য হয়, তখনও আপনি মুজাক্কার বা মুআন্নাস যে কোনোটাই পড়তে পারবেন। যেমন দেখেন তলা আশ-শামসু, এখানে ফাইল কোনটা? ফাইল এই যে আশ-শামসু, এটা ইসমে যাহির। যেহেতু ফাইলটা ইসমে যাহির এবং মুআন্নাসে গায়রে হাকিকি, তখন আপনি ফেলটা মুজাক্কারও পড়তে পারবেন, মুআন্নাসও পড়তে পারবেন। তাহলে তলা আশ-শামসু পড়া জায়েজ আছে, তলা আতিশ-শামসু পড়াও জায়েজ আছে। কিন্তু আপনি যদি আশ-শামসুটা আগে পড়েন, অর্থাৎ আশ-শামসু তলাআত পড়েন, এই যে এখানে আশ-শামসু তলাআত, তখন কিন্তু আপনাকে তলাআত এটা মুআন্নাসই আনতে হবে। এটা কিন্তু মুজাক্কার তলা পড়তে পারবেন না। কেন পড়তে পারবেন না? কারণ এখানে ফাইল হয়েছে ইসমে দমির, যে দমিরটা ফিরছে মুআন্নাসে গায়রে হাকিকির দিকে। তো যেহেতু এখানে ফাইলটা দমির হয়েছে এবং মুআন্নাসে গায়রে হাকিকির দিকে ফিরছে, এখানে মুআন্নাসানা ফেলটা মুআন্নাসানা আবশ্যক। ঠিক আছে? এবার দেখেন ইদা কানাল ফাইলু জমায়ে তাকসির, যদি ফাইলটা জমায়ে তাকসির হয়, মুআন্নাস হয়, তখন আপনি চাইলে মুজাক্কার আনতে পারবেন অথবা মুআন্নাস আনতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের পড়া। পড়াটা কি বুঝতে পেরেছেন?